ডাকসু যে নির্বাচন হয়েছে সেখানে বাম রামের নিপাত হয়েছে এবং ভারতপন্থীরা সেখানে চিরতরে কবর হয়ে গেছে। আমরা মনে করি যে বাংলাদেশে যারা আছি আমরা, আমাদের ইসলামের উত্থান হয়েছে। সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করেছিল নিজের অক্ষকৃত জমির মধ্যে। সেই দীর্ঘদিন পর্যন্ত যেখানে আমরা কোর্ট হাসা ছিলাম, এরা মুসলমানদেরকে যেখানে ঠিকমতো চলতে দেওয়া হয়নি, মুসলমানরা বুক ফুলে হাঁটতে পারেনি, আমি মনে করি সেখানে বাম রামদের কবর হয়েছে, ইসলাম পক্ষে বিশ্ব জাগ্রত হয়েছে। যেই ডাকসু যারা গোটা বাংলাদেশ পরিচালনা করবে তারাই তো একসময় এদেশের অফিসার হবে, করবে। সেখানে আমাদের আরো ভালো না, যেরকম ত্রুটিযুক্ত নির্বাচনের কথা বলছে সেরকম ত্রুটি হয়নি, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে প্রশাসনের যে অবস্থা, সেই প্রশাসনকে যদি ঢেলে না সাজানো হয় সেখানে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। এখন যে প্রশাসনের অবস্থা, এই প্রশাসন কোনো অবস্থাতে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। আমি দলগুলি আসি চমকপ্রদভাবে ইনশাআল্লাহ নির্বাচন করার চিন্তা ভাবনা করতেছি যে আগামীতে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার চেষ্টা করবো। বাকি আল্লাহর ইচ্ছা। প্রশাসনের যে অবস্থা যে সংস্কার না করা হয় এবং প্রশাসনকে ঢেলে সাজানো না হয়, তাহলে সম্ভব হলেও বিতর্কিত নির্বাচন হবে, প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। এখানে প্রশ্ন কোনো অবস্থাতেই সুন্দর নিরপেক্ষ নির্বাচন ঘটতে পারে, এতে কোনো সন্দেহ।